লেবুর আচার বেশি বেশি খাবেন আর পেটের যত তেল চর্বি আছে সবগুলো ঝেড়ে ঝেড়ে ফেলে দেবেন। লেবুর আচার সত্যি অনেক বেশি উপকারী, আর যদি সেটা হয় অনেক বেশি মজার আচার তাহলে কিন্তু খালে খেতেই ইচ্ছে করবে। তো দেখতে পাচ্ছেন আমি লেবুর আচার বানিয়েছি। এটার আচারটা যতটা খেতে মজা, এর খোসাটা খেতে ততটাই মজা হয়। তো দেখতে পাচ্ছেন আমি প্রথমে লেবু নিয়ে নিচ্ছি। লেবু আমি এখানে 20 টাকা দিয়ে 1 কেজি লেবু কিনে নিয়েছি, যদিও লেবুর দাম কিন্তু এখন অনেক কম। তো আচারটা কিন্তু বানিয়ে নিতেই পারেন। তো বড় সাইজের লেবুগুলোই ছিল। তো লেবু কিন্তু আমি 1 কেজি নিব না, আমি হাফ কেজির মতো লেবু নিয়েছি। একটু বেছে বেছে ভালো দেখে নিয়েছি, যেহেতু আচার করব সেহেতু একটু ভালো দেখেই তো নিতে হবে। তো কথা বলতে বলতে আমি কিন্তু একদম পরিষ্কার করে ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি যেন কোনো ময়লা না থাকে। আর লেবুটা ধুয়ে নেওয়ার পরে কিন্তু এর যে বাকি পানিটা থাকে সেটাও কিন্তু একদম পরিষ্কার করে মুছে নিতে হবে, কোনো রকমের পানি থাকা যাবে না। তো দেখতে পাচ্ছেন আমি একদম পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর এই আচারটা আমি বলছি যে একবার বানিয়ে খেয়ে দেখেন, এটা খেতে অসম্ভব মজা। আর তিতার ভাবটা কিন্তু একদমই থাকে না বলতে গেলে। এটা যত বেশি মজবে, যত সময় যাবে আপনার খেতে ততটাই মজা হয়। আর লেবুর আচারটা আমার মনে হয় কম বেশি সবারই খাওয়া উচিত। এখন দেখতে পাচ্ছেন আমি যে লেবুগুলো স্লাইস করে কেটে নিচ্ছি। খুব বেশি মোটা করব না, আবার খুব বেশি কিন্তু পাতলাও করব না। আমি কেটে আপনাদের সাথে শেয়ার করছি, দেখলেই বুঝতে পারবেন যে এটা কতটুকু মোটা করেছি। তো দেখেন খুব বেশি মোটা না, আবার খুব বেশি পাতলাও হবে না। খুব বেশি পাতলা করলে দেখা যাবে যে আচারটা করা হলে আরও শুকিয়ে যাবে, একদম পাতলা পাতলা হয়ে যাবে। আবার খুব বেশি মোটা করলে সেটাও অতটা ভাল লাগবে না। তো এই সাইজেই কেটে নিতে হবে। আর লেবুর আচারটা আমার মেয়েরাও অনেক পছন্দ করেছে, তো ভাবলাম যে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। আর ভিডিওটা স্কিপ করে দেখবেন না, তাহলে হয়তো গুরুত্বপূর্ণ কোনো বিষয় আপনার অগোচরে থেকে যাবে, তাহলে আচারটা পারফেক্টভাবে বানাইতে পারবেন না। আর যারা লাইক দিতে ভুলে গেছেন তারা একটা লাইক দিয়ে দেবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি চিনি নিয়েছি হচ্ছে 1 কাপের মতো চিনি হবে। তো চিনিটা আমি এখানে ভালো করে মাখিয়ে রেস্টে রেখে দিব প্রায় 20 থেকে 30 মিনিটের মতো। এখানে কিন্তু আমি কোনো রকমের তেল ইউজ করছি না, তেল ছাড়াই আমি এই আচারটা বানাবো। আর এই আচারটা কিন্তু এমনিতে অনেক দিন ভালো থাকে। আর এখানে যে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি, এখানে আছে কালো জিরা, মৌরি, তারপর হচ্ছে ধনিয়া, তারপরে হচ্ছে মেথি, মানে পাঁচফোড়নের যে মশলাগুলো থাকে সেই মশলাগুলোই আমি তৈরি করে নিয়েছি। তো আমি প্রথমে একটুখানি মুচমুচে করে ভেজে সরিয়ে রাখলাম, এটা কিন্তু আমি গুঁড়ো করে এর মধ্যে অ্যাড করব। এখন দেখতে পাচ্ছেন যে প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে সেই লেবুতে মেখে রাখা সেই চিনির যে পানিটা বের হয়েছে সেটা দিয়ে আমি 5 মিনিটের মতো একটু জাল করে নিলাম। এখন আমি দিয়ে দিব হচ্ছে সেই লেবুর স্লাইসগুলো দিয়ে আমি চুলাটা কিন্তু মিডিয়ামের চাইতেও কম রেখেছি। এটাই একটু আলতো আছে, একটু সময় নিয়ে কাজটা করতে হবে, তাহলে দেখবেন যে চিনির শিরাগুলো ভিতরে প্রবেশ করবে আর আচারটা দেখতেও সুন্দর হবে, খেতেও ভালো হবে। তো একটু পর পর কিন্তু আমি নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আপনি যত সময় এটা রাখবেন তত আস্তে আস্তে কিন্তু লেবুর কালারটা চেঞ্জ হয়ে যাবে, একদম স্বচ্ছ পানির মতো হয়ে যাবে। তখনই বুঝতে পারবেন যে এই আচারটা হয়ে গেছে। দেখেন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। চিনির রসগুলো কিন্তু লেবুতে টেনে নিচ্ছে, যার কারণে যে লেবুর আচারটা আস্তে আস্তে স্বচ্ছ কালার আসছে। তো এভাবে আমি প্রায় 20 থেকে 30 মিনিটের মতো জাল করে নিয়েছি, যেহেতু চুলাটা আমি মিডিয়ামের চাইতেও কম রেখেছি। এখন আমি দিয়ে দিলাম হচ্ছে সেই গুঁড়ো মশলাটা কিন্তু আমি একদম গুঁড়ো করে নেইনি, একটু আস্ত আস্ত রেখেছি।
তো আমি চুলাটা বন্ধ করে একদম ঠান্ডা করে কাচের একটা ঝাড় নিয়েছি। ঝাড় নিয়ে আমি এখন এই যে লেবুর আচারটা ঝাড়ের মধ্যে রেখে দেব। আর এভাবে রেখে দিলে কিন্তু 6 মাস 1 বছর কিছুই হবে না, ভালো থাকবে। মাঝে মাঝে একটুখানি রোদে দিবেন। আমার মনে হয় রোদে দেওয়ার প্রয়োজন হবে না, এর আগেই শেষ হয়ে যাবে। এটা খেতে এতটা মজা। দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে এই লেবুর আচারটা। তো একবার হলেও এই আচারটা ট্রাই করবেন, আর কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। আমার আচারটা যদি পছন্দ হয়ে থাকে একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্টস করতে পারেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন আনকমন রেসিপি পাওয়ার জন্য। অল বাটনটা ক্লিক করে রাখবেন। আর যারা সবসময় আমার পাশে আছেন, সাথে আছেন, তাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।